আপনি আপনার অফিসের অ্যাকাউন্ট্যান্ট, আপনার গার্লফ্রেন্ড অথবা স্ত্রী তখন আপনাকে বিরক্ত করে চলেছে, এখনই তার মোবাইল লাগবে। তখন আপনার কাছে কেমন লাগবে? বাংলাদেশের সাংবাদিকতার মধ্যে এমন অবস্থাই চলছে। শাশুড়ি অসুস্থ, সে স্বামীকে বিরক্ত করে চলেছে, আমার এখনই মোবাইল লাগবে, আমি মানুষকে ফোন করে জানাইতে পারছি না, আত্মীয় স্বজনকে। মানে মোবাইলের চাপ দিয়ে রাখছে শাশুড়ির অসুস্থতাকে জিম্মি করে। আপনার মা অসুস্থ, আপনার স্ত্রী আপনাকে ওই অসুস্থতাকে জিম্মি করে মোবাইল আদায় করতে চাইছে। যাই হোক, এই যে বাংলাদেশে কত ঘটনা দুর্ঘটনা ঘটে, এইসব ঘটনা দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের অবস্থা হলো এই স্ত্রীদের মতো, বউদের মতো, অবুঝ বউদের মতো। ধরেন বাংলাদেশে যখন বাউলকে অ্যারেস্ট করে, বাউলকে অ্যারেস্ট নিয়ে কত কারবার, হ্যাঁ, অথচ বাউল যে ধর্মকে অবমাননা করেছে, আল্লাহকে, আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, সেটা সামনে আনছে না। ভারতীয়রা যে এত অপপ্রচার করছে বাংলাদেশের বিরুদ্ধে, সেটা নিয়ে বাংলাদেশের মিডিয়ার সাংবাদিকদের কথা নেই। বাউল নিয়ে নাচানাচি শুরু করে দিচ্ছে। ফ্যাক্ট কি? বাউল আওয়ামী লীগ করে। রহস্য আপনাকে বুঝতে হবে। নোয়াখালীর মানুষের একটা অভ্যাস আছে, আপনি একজন 8টা বাজে 9টা বাজে দেখা করতে গেছেন, অতি আবেগে আপনাকে বিরিয়ানি টিরিয়ানি খাওয়াই দিবে, মুরগি টুরগি জবাই করে ভাত খাওয়াবে। আবার আপনি পাক্কা খাবারের সময় গেছেন 2টা বাজে, 2টা 20 নামাজ পড়ে গিয়েছেন, তখন আপনাকে চা 1 কাপ আর পান খাইয়ে বিদায় করে দিবে। এই বেখাপ্পা আচরণ নোয়াখালীর মানুষের মধ্যে আছে। এমনিতে নোয়াখালীর মানুষ অত্যন্ত আপ্যায়ন প্রিয়, মেহমান বৎসল, কিন্তু এই বেখাট্টা কাজ তারা করে। বাউল নিয়ে চিল্লাচিল্লি করবে, ভারতীয় মিথ্যাচার অপপ্রচার নিয়ে বাংলাদেশের মিডিয়া নিকোলেরা কোনো কথা বলবে না। ব্যাপারটা মিলে না, সত্য না? আপনারা যারা টক শো দেখেছেন, এরপরে ওই যে ছেলেরা ধরে ধরে পাগলদেরকে চুল কেটে দিত, চুল কেটে নিয়ে কত হাউকাউ, কিন্তু আবরার ফাহাদকে মেরে ফেলেছে আবরার ফাহাদের মৃত্যু দিবস নিয়ে। সেদিনে আবরার ফাহাদের মৃত্যু দিবস, সেটাকে ঢাকার জন্য তারা চুল কাটা কর্মসূচি নিয়ে আসছে। আবরার ফাহাদকে আলোচনায় আসতে দিবে না। ফ্যাক্ট কি? ভারতীয় ইচ্ছা, কারণ ভারত চায় না আবরার ফাহাদরা সম্মানের আসনে থাকুক। এরপরে দেখেন শরিয়া আইন নিয়ে তারা, শরিয়া হবে কি হবে না, জামায়াত আসলে দেশে কি শরিয়া চলে আসবে কিনা, কি কুতকুতানি তাদের। কিন্তু দেখেন হিন্দুত্ববাদ দিয়ে আমাদের ঝেঁকে বসেছে। প্রথম আলোর নেতৃত্বে, ছায়ানটের নেতৃত্বে, উদীচীর নেতৃত্বে, আওয়ামী লীগের নির্দেশনায়, ভারতের প্রবল ইচ্ছায় এই দেশে যে হিন্দুত্ববাদ চেপে পড়ছে, তাদের সেটা নিয়ে কোনো কথা নাই। তারা আছে শরিয়াকে ঠেকাইতে হবে। ব্যাপারটা সত্য না? অথচ দেখেন আলোচনা হওয়ার কথা ছিল কি নিয়ে? আলোচনা হওয়ার কথা ছিল বড় পরিসরে, সব চ্যানেলে আলোচনা হওয়ার কথা ছিল কি নিয়ে? ভারতীয় অপপ্রচার, আবরার ফাহাদ, হিন্দুত্ববাদ, তারপরে ফেলানীর লাশ, তারপরে আপনার সীমান্ত হত্যা, তারপরে আগুন সন্ত্রাস আওয়ামী লীগের, হ্যাঁ, সেনা হত্যার বিচার, বিডিআর বিদ্রোহের বিচার, এইসব নিয়ে বড় বড় আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তারা আলোচনা করে ছোট ছোট আলোচনা নিয়ে। আমাদের চোখকে মিডিয়া নিকোলেরা এই বড় ঘটনা থেকে ছোট 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 বিন্দু বিন্দু ঘটনার দিকে ঘুরাই রাখে। এটার জন্য তারা কি করে? এটার জন্য তারা করে বেহেশতের টিকিট বিক্রি নিয়ে টকশোতে আলোচনা করবে, কিন্তু আওয়ামী লীগ যে আগুন সন্ত্রাস করে দেশকে অশান্ত করেছে সেটা নিয়ে তারা কথা বলবে না। মিলে না কথাটা? যখন আওয়ামী লীগ দেশ শেখ হাসিনার রায়ের পরে আগুন দিচ্ছে ঘানিতে, তাদের নাম নিচ্ছে না। তারা আলোচনা করছে কি নিয়ে? বেহেশতের টিকিট, জামায়াত ইসলাম বেহেশতের টিকিট বিক্রি করতেছে, ধর্মের ব্যবহার করতেছে, এসব নিয়ে তারা টকশো করতেছে। দেখেন বড় ঘটনা হইল কি? আগুন লাগাইতেছে সন্ত্রাসীরা, সেটার আলোচনা নাই। আলোচনা করতেছে
এই ছোট বিন্দুতে তারা আমাদের চিন্তাকে আটকায় রাখতে চাইতেছে। অথচ লীগ সন্ত্রাস নিয়ে আলোচনা নাই, আগুন নিয়ে আলোচনা নাই। এরপরে দেখেন ঈশ্বরদীতে 8টা কুকুর কোনো এক কেউ মেরে ফেলেছে। এইটা নিয়ে বাংলাদেশের এই যে সাজু খাদেম বলেন, জয়া আহসান, হ্যাঁ, তারপরে জাহিদ হাসান মৌ, কি আলোচনা গো, মানে কি দরদ। কিন্তু সীমান্তে 2 জনকে মেরে ওই দিন একই দিনে সীমান্তে 2 জন মেরে ডোবার মধ্যে ফেলে রেখেছে বিএসএফ, এটা নিয়ে আলোচনা নাই। অথচ বড় করে আলোচনার কথা ছিল সীমান্ত হত্যা নিয়ে। তারা আমাদেরকে আটকে রাখছে কুকুর মারা নিয়ে, ছোট্ট একটা বিন্দুর দিকে আমাদের আলোচনাকে আটকায় রাখছে, তাই না? এরপরে দেখেন আপনার 30, এই যে তাদের কথা মতো এখন বিজয় মাস, বিজয় দিবস, স্বাধীনতার বিজয় দিবস, বিজয়ের মাস, এখানে আলোচনা হওয়ার কথা ছিল কি একটা ডিসাইডেড পজিশনে আসা, 30 লাখ মানুষ আসলে মরছে কিনা, 2 লক্ষে এই মহিলা ইজ্জত হারাইছে কিনা, এটাকে একটা কনস্ট্যান্ট পারফেক্ট সংখ্যায় নিয়ে আসা, মিথ্যার উপরে প্রতিষ্ঠা। 30 লাখ মানুষ মারা যায় না, এটা তো চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জ করার জন্য পিনাকি দরকার। পিনাকি অনেক বড় মাপের মানুষ, এটা আমরাই যথেষ্ট, আমরাই প্রমাণ করতে পারবো 30 লক্ষ মানুষ মারা যায় না। আপনি এই যে পৃথিবীর সবচাইতে খুনি রাষ্ট্র, নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিন, খনি রাষ্ট্র ইসরায়েল, সেখানে 4 বছর ধরে নির্বিচারে হামলা চালাইছে। এমন কোনো জায়গা নাই, হাসপাতাল থেকে শুরু করে কলেজ, ভার্সিটি, 2 বছর ধরে হামলা করে 1 লাখ মানুষ মারতে পারে নাই। আর ওখানে নাকি 7-8 মাসে নাকি 30 লক্ষ মানুষ মারছে। প্রতিদিন কত? 11,287 জন। 11,287 জন, বুঝেন মুক্তিযুদ্ধ কতদিন যাবত হয়েছে? 267 দিন যাবত না, নাকি 63? যাই হোক, প্রতিদিন 11,287 জন মানুষ মারা গেছে প্রতিদিন। ইটস ডেইলি। কি মিথ্যাচার! এটা নিয়ে আলোচনা করবে, বড় আলোচনা না, এটা নিয়ে আলোচনা করবে না। পিনাকি ভট্টাচার্যের ইউটিউব চ্যানেল বন্ধ করতে হবে, ইলিয়াস হোসেনের কুশপুত্তলিকা দাহ করবে। তাদের প্রধান মেইন আমাদের চোখকে আটকায় দিবে ইলিয়াস হোসেনের দিকে। আসল ঘটনাতে না গিয়ে বেদফেরা নিকুল একটা বেদপ, এটার আপনি যত ভাষা, এগুলো বেদপ। নিকুলকে স্যাম্পল হিসাবে দেখলাম আমি। মঞ্জুর আলম পান্না, এগুলোর নাম নিতে এখন বিরক্ত লাগে, ঠিক আছে? এসব বেদপেরা আমাদের ঘটনাকে অন্যদিকে ঘটায় রাখে, ঠিক আছে? এরপর আপনাদের শরিয়া আইনের কথা তো বললাম, চুল কাটা নিয়ে তারা ব্যস্ত রাখে আমাদেরকে। বিএসএফ নিয়ে কোনো কথা বলে না, বলে না। এরপরে সেনাদের বিচার, এটা নিয়ে কোনো কথা বলে না। এরপরে খালেদা জিয়া যে অবিচারের মুখোমুখি হয়েছে, বাংলাদেশের বিচার দিয়ে যে শেখ হাসিনা খালেদা জিয়াকে শেষ করে দিয়েছে, এটা নিয়ে কোনো টকশো করে? নিকোলেরা করে না। তারা করে কি নিয়ে? জরিপ নিয়ে, কিভাবে আওয়ামী লীগকে আবার ফিরে আনা যায়। 7% লোক আওয়ামী লীগকে চায়, এই হলো তাদের কর্মকাণ্ড। বুঝতে পারছেন? ঘটনাকে অঘটনা বানায়, অঘটনাকে ঘটনা বানায়, গুরুত্বহীন ঘটনাকে গুরুত্বপূর্ণ বানায়, গুরুত্বপূর্ণ ঘটনাকে আড়াল করে রাখে। আওয়ামী বিরোধী দেশের পক্ষের শক্তি যারা, তাদের দোষ ত্রুটি তুলে ধরে, আর আওয়ামী লীগের দোষ ত্রুটি এরা ঢেকে রাখে। মিডিয়াতে মুন্নি সাহা, নিকুলদের আধিপত্য, এটা কিভাবে থামবে, কিভাবে থামাবে? আপনারাই বা কিভাবে থামাবেন? আপনাদের উদ্যোগ কি? কমেন্ট বক্সে পারলে জানান তো, কে কত ক্রিয়েটিভ আমরা এগুলো ঠেকানোর জন্য। চিন্তা করা উচিত। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।